সতীর ৫১ পীঠের অন্যতম তমলুকের বর্গভীমা মন্দির। ফলহারিণী কালী পুজোয় বর্গভীমা মন্দিরে বিশেষ পুজো পাঠ। পূর্ব মেদিনীপুর জেলার অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা। তমলুক শহরে দেবী বর্গভীমা মায়ের মন্দির। এটি একটি ৫১ সতীপীঠের মন্দির। সারা বছরই এই মন্দিরে চলে পুজো পাঠ। প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তরা এসে পুজো দেন মায়ের মন্দিরে। সারা বছর প্রতিদিন পুজো পাঠের পাশাপাশি এই মন্দিরে বছরের বিভিন্ন সময়ে বিশেষ তিথিতে বিশেষ পুজো পাঠ হয়। তাদের মধ্যে অন্যতম হল ফলহারিণী কালী পুজো। এই মন্দিরে প্রতি বছর ফলহারিণী কালী পুজোয় হয় বিশেষ পুজো পাঠ। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে বর্গভীমা মন্দিরে ফলহারিণী কালী পুজো উপলক্ষে পুজো দেন। সতীর ৫১ পীঠের এক পীঠ তমলুকের সেই বর্গভীমা বর্তমানেও নিষ্ঠার সাথে পূজিত হয় মা। পূর্ব মেদিনীপুর জেলার সদর ঐতিহাসিক তাম্রলিপ্ত বা তমলুকে আজও মধ্যমণি মা বর্গভীমা। কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্যাশক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে। মতান্তরে তিনি ভীমরূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত। অতীতে প্রায় সবকিছুই ধ্বংসের মুখে চলে গেলেও স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে এই সুবিশাল মন্দির। উড়িষ্যি স্থাপত্যের আদলে এই দেউলের উচ্চতা প্রায় ৬০ ফুট। মন্দিরের দেওয়ালে টেরাকোটায় অজস্র কাজ। তার মধ্যেই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী উগ্রতারা রূপে। পুরাণ বলে, দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পর মন্দিরের সেবায়েতের কথায় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই ৪টি বর্গ দান করেন বলেই মায়ের নাম দেবী বর্গভীমা। নীলতন্ত্র মতে মায়ের আরাধনা করা হয় এখানে। ফলহারিণী কালী পুজোর দিন রাজবেশে মাকে সাজিয়ে মহা ধুমধামে পুজো হয়। পুজোর পাশাপাশি এই দিন হোম যজ্ঞ হয় মন্দিরে। ভক্তরা তাদের সারা বছরের কর্মফল মায়ের প্রায় অর্পণ করে পুজো দেন। মন্দিরের পুরোহিত প্রণব চক্রবর্তী জানান, সারা বছরই পুজো পাঠের পাশাপাশি মন্দিরে বিশেষ তিথিতে বিশেষ পুজো পাঠ হয়। ৫ই জুন বুধবার ফলহারিণী কালী পুজো। মন্দিরে হোম যজ্ঞ পুজো পাঠের মাধ্যমে পূজিত হন মা বর্গভীমা। ভক্তরা ওই দিন মায়ের চরণে তাদের কর্মফল নিবেদন করে পুজো দেন। ৫ই জুন বুধবার ফলহারিণী কালী পুজো উপলক্ষে সকাল থেকেই বর্গভীমা মন্দিরে ভক্তদের সমাগম শুরু হয়েছে। মন্দির কর্তৃপক্ষের থেকে জানা যায়, সন্ধ্যের পর আরও বেশি ভক্তের সমাগম হবে। মন্দিরে আর ৫টা তিথির মতো এই তিথিতেও মায়ের কাছে পুজো দিতে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়। এই ফলহারিণী কালী পুজো বাৎসরিক প্রত্যেক বছরের ন্যায় আজ ফলহারিণী পূজা মায়ের কাছে বিশেষভাবে পুজো হয়। সেই পুজোটা কেবলমাত্র ভক্তরা আসছেন দূর দূরান্ত থেকে মায়ের কাছে ফল নিবেদন করছেন মায়ের চরণ কমলে, এবং আজকে মায়ের মহানিশাতে বিশেষ পূজা হবে। পুজো পাঠ হোম এসব পুজো হয়ে থাকে এবং ভক্তজন মায়ের কাছে রাত্রিতে সবাই মায়ের ভোগ এবং যে পূজা দর্শন করেন। কালী পুজো ফলহারিণী কালী পুজো বৈশিষ্ট্যর ব্যাপার হলো যে ফলহারিণী কালী পূজা মায়ের কর্মফল, এই যে কর্মফল মায়ের কাছে নিবেদন করতে হয়, সেই কর্মফল নিবেদন মানবরা সেই কর্ম চিন্তা করে সেই ফল নিয়ে এসে মায়ের কাছে চিন্তা করে সেই ফলগুলো নামগোত্র ধরে মায়ের কাছে দান করা হয়। কোথাও কি মানে ফলমূল বা মানে ফসলের কথা এখানে জন্য না, ফসলের কথা কোনো উল্লেখ দেওয়া নেই। কেবলমাত্র বলেছে আমি এই যে ফলহারিণী কালী পূজা, মানে এই ফলহারিণী কালী পুজোর ন্যায় হলো যে কর্মফল মায়ের কাছে নিবেদন করা, আত্মসমর্পণ করা, এটা হচ্ছে কর্মফল। সেই ফল তো মায়ের কাছে সমর্পণ করতে পারে না, তার জন্য মায়ের কাছে ফল নিবেদন করা হয়। 5টা ফল, কেউ 8 ফল দিচ্ছে, কেউ 9ম ফল দিচ্ছে, কেউ 11 ফল দিচ্ছে। সেই ফলগুলো মায়ের চরণে নামগোত্র ধরে মায়ের কাছে নিবেদন করা হয়। কি নাম আপনার? আমার নাম প্রণব চক্রবর্তী।